আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে গ্রিন সিগন্যাল দিল এ রাজ্যের বিজেপি সরকার। মোদী সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প বন্ধ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে তিনি চালু করেছিলেন স্বাস্থ্যসাথী। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হবে বলে প্রচারে এসে আশ্বাস দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। 4 मई के बाद जब यहां बीजेपी का सीएम शपथ लेगा, बीजेपी का मुख्यमंत्री शपथ लेगा, तो पहली कैबिनेट बैठक में ही पश्चिम बंगाल में आयुष्मान भारत योजना लागू की जाएगी। ये मोदी की गारंटी है। গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কথা রাখল বিজেপি সরকার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। এতদিন রাজ্যবাসী শুধুমাত্র স্বাস্থ্যসাথীর ওপর নির্ভর করতেন। এবার থেকে 5 লক্ষ টাকার এই কেন্দ্রীয় বীমা প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে। লোকের ওই ওষুধ পালা, এমনি ডাক্তার দেখানোর এই ইঞ্জেকশন যারা গরিব দুঃখী মানুষ যারা কিনতে পারবে না, ওইসব তার জন্যই এইটা দরকার। বিগত সরকার যে কোমর কষে আয়ুষ্মান ভারতের সঙ্গে একটা ঝগড়া বিবাদ করেছেন সেটা আদৌ কাম্য ছিল না। তাতে আমাদের রাজ্যের আর্থিক ক্ষতি হয়েছে। আমরা বছরে প্রায় 1,500 কোটি টাকা স্বাস্থ্য বিষয়ক যে ফান্ড পাওয়ার ছিল তার যে বেনিফিট আমরা পাইনি, সেটা আমাদের রাজ্যের পক্ষে একটা ক্ষতি। 2019-এর লোকসভা ভোটের কয়েক মাস আগে আয়ুষ্মান ভারত চালু করে মোদী সরকার। এই প্রকল্পে প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার বীমা পায়। এটি ক্যাশলেস প্রকল্প। হাসপাতালে ভর্তি থেকে অপারেশন, চিকিৎসার সময় পকেট থেকে কোনো টাকা খরচ করতে হয় না। 2024 সালের সেপ্টেম্বরে এই প্রকল্পে বড় বদল আনা হয়। 70 বছর বা তার বেশি বয়সীদের এর অন্তর্ভুক্ত করা হয়। তাদের জন্য আলাদা করে এতে একটি টপ আপের সুবিধাও দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। অন্য রাজ্যের নথিভুক্ত হাসপাতালেও এই বীমা সুবিধা মেলে। চিকিৎসার জন্য আমাদেরকে ভিন রাজ্যে যেতে হয়, সেখানে তো স্বাস্থ্যসাথী কার্ড এলাও করে না। যারা যায় তারা নিজেদের গ্যাটের পয়সা খরচা করেই যায়। আর যদি আয়ুষ্মান ভারত হয় সেটা তো সারা ভারতবর্ষে অল ইন্ডিয়াতে যে কোনো তার সুবিধা মতো সে যেতে পারবে। আয়ুষ্মান ভারত যেটা ওটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যদি হবে তাহলে সবাইয়ের চিকিৎসাটা সবাই নিলে সবাই সুবিধাটা পেয়ে যাবে। ইচ্ছা হলে আমি চেন্নাইয়ে ট্রিটমেন্ট করতে পারি কম খরচের মধ্যে। রাজ্যের বিজেপি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তরা। আয়ুষ্মান ভারত কার্ডটা হয়ে যাবে তখন তারা যেমন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা পরিষেবাটা পাবে। সেখানে গিয়ে যদি কোনো তারা অসুস্থতা বোধ করে, বিভিন্ন কাজে তারা বিভিন্ন স্টেটে যেতে হয় বা ঘুরবার সময় তারা গেছে সেখানে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, সেক্ষেত্রে আয়ুষ্মান ভারতের কার্ডটা থাকলে সে সেখানে এমপ্লয়মেন্ট হসপিটালে ভর্তি হয়ে যেতে পারছে। আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা পরিষেবার ক্ষেত্রে আমরা অনেকটা বেটার ফেসিলিটি দিতে পারবো। হসপিটালেরই যে এত ভাস্ট যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো প্রত্যেকটা পেশেন্টের কাভার আপ হবে। খুবই ভালো পদক্ষেপ, কারণ গত 8 বছর ধরে সমস্ত ভারতে এই প্রকল্পটা চালু আছে। দারিদ্র্য সীমার একটা রেখা টানা আছে এখানে। সবাই আয়ুষ্মান ভারত কিন্তু পাবেন না, তবে 70 বছরের উপর সবাই পাবেন। এটা সেই সমস্ত গরিবদের জন্য একদম ইনক্লুশন ক্রাইটেরিয়াতে রয়েছে, তারা বেটার ট্রিটমেন্ট পাবে। কারণ পশ্চিমবঙ্গ এখন ডাবল ইঞ্জিনে সবার। রাজ্যে পালা বদলের পর তাদের ভাগ্য কিভাবে বদলায় সেদিকেই তাকিয়ে পশ্চিমবঙ্গবাসী। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।